আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এই যে বিশাল সাইজের একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন। আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে। পুরো সামারটা কেটে গেল সবার বাসায় দাওয়াত খেতে খেতে, তাই ভাবলাম আমার বাসায় একটা দাওয়াত খাওয়াইতে হবে সবাইকে। তাই আমি আজকে বারবিকিউ করব, আর সাথে হচ্ছে সাদা ভাত, গরুর মাংস আর সবজি ডাল থাকবে। এজন্য আমি আজকে বিশাল সাইজের একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আমি অনেকগুলো সবজি কেটে রাখছি। সবগুলো সবজি এই হাঁড়িটাতে রান্না করব। আর গরুর মাংসটা মাটির চুলায় বাইরে রান্না করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক অনেক মজা থাকবে, সবাই মিলে অনেক এনজয় করব। তো আমি যখন অনেক সবজি একসাথে রান্না করি, তখন হচ্ছে আমি কিভাবে রান্না করি খুব ইজি ওয়েতে এবং অনেক মজা হয়, সেই ইয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে কচুর বড়ি, আর এখানে হচ্ছে আমি কাঁচা কলা, বরবটি, রেগুলার সিম, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, গাজর এখানে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে লাউ, ফুলকপি এগুলো কেটে রেখেছি। আর এই হাঁড়িটাতে আমি রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচা তেল একসাথে দিয়ে দিয়েছি। এখন সবগুলো সবজি এটাতে দিয়ে একসাথে বসাই দেব। এখানে আর অন্য কিছু করব না। যখন সবজিটা হয়ে যাবে, নামানোর আগে শুধু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আর সাথেও থাকবে মুসুর ডাল। এই সবজিটাতে আমি এই ডালটা দেব, এই মুসুর ডালটা দেব। অনেক মজা হয় এইভাবে সবজিটা রান্না করলে, খুবই খুবই মজা হয়। তো এটা একদমই সিম্পল ওয়েতে রান্না করতেছি। সবগুলো সবজি এই পাতিলের মধ্যে দিয়ে জাস্ট রান্না করব। রান্না করে নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব। আর কোনো ঝামেলা নেই এটাতে। তো সবাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে অনেক মজা করব আমরা সবাই মিলে। সবগুলো সবজি হাঁড়িতে দিয়ে দিলাম। দেখুন একদম উপর হয়ে গেছে। ডালটা উপরে দিয়ে দিচ্ছি। মেক শিওর কেউ যদি ডাল দিয়ে রান্না করেন, এটা সবার পছন্দ, ডাল নাও দিতে পারেন, কিন্তু এভাবে সব সবজির সাথে এই ডালটা, মসুর ডালটা দিলে খুবই মজা লাগে। ডালটা কিন্তু পাতিলের নিচে দিবেন না শুরুতে, কারণ নিচে দিলে ডালটা খুব দ্রুত পাতিলের নিচে লেগে পোড়া লেগে যাবে। কারণ আমি উপরে দিয়েছি দেখেন, কারণ সবজিটা কেমন সেদ্ধ হতে হতে শুকিয়ে নিচে যাইতে একটু টাইম লাগবে। ততক্ষণে কিন্তু নিচে যদি ডাল থাকে সেটা লেগে পোড়া লেগে যাবে। আমার হাঁড়িটা রেডি, জাস্ট এখন বসাই দেব। সবজিটা রান্না হচ্ছে, পরিবেশটা একটু অচেনা লাগতেছে, কারণ আমি হচ্ছে সবজির পাতিলটা এত বড়, আমার বাসার ভিতরে যে চুলা, সেই চুলাতে এটা পারফেক্ট হবে না। রান্না হবে কিন্তু আগুনটা চারপাশে ঠিকভাবে লাগবে না, যেহেতু পাতিলের সাইজটা অনেক বড়। সেজন্য আমি হচ্ছে আমার গ্যারেজে একটা গ্যাসের সিলিন্ডার একটা চুলা আছে বড়, সেটাতে রান্না করতেছি। এটা আমার সবজিটা খুব সুন্দর করে রান্না হচ্ছে। এটা তো হচ্ছে আগুনটা একদম সব দিক থেকে লাগতেছে, চুলাটা অনেক বড়। কিন্তু বাসা চুলা রান্না করলে কিন্তু এভাবে এত বড় পাতিলটা সব দিক থেকে হতো না, সুন্দরভাবে কুক হতো না। সেজন্য এখানে বসাই দিলাম। এটা হচ্ছে আমার গ্যারেজ। আমাদের ছোট্ট একটা খাবারের বিজনেস আছে, এই জন্য আমাদের গ্যারেজটা আমরা ওটার জন্য ইউজ করি। সব কিছু আমাদের বিজনেসের জিনিস রাখা আছে এখানে, সব কিছু এখানে, সব এগুলো সব আমাদের বিজনেসের জিনিস। আর এখানে একটা চুলা আছে, সেই চুলাটাতে আমি সবজিটা রান্না করতেছি। আমার সবজি রান্না হয়ে গেছে। সবজিটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ আগে রান্নাটা শেষ করলাম। এ হচ্ছে সবজির সর্বশেষ লোকটা। একটু পরে এটাকে সবাই খেয়ে একদম সাবার করে দেবে। অনেক মজা হয়েছে, কিন্তু আমি লবণ টেস্ট করছি। এটা হচ্ছে মাসকলার ডাল, এটাও আমি রান্না বসাই দিলাম। আজকে এটার রেসিপিটা আমি আপনাদেরকে বলবো না, এটা সিক্রেট রেখে দিলাম। যদি কেউ ইন্টারেস্টেড হন, জানতে চান রেসিপি, তাহলে কমেন্ট করবেন। এরপর আমি আরেকটা দিন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো মাসকলার ডালটা আমি রান্না বসাই দিলাম, আর আমার সবজিটা আরেকদিকে রান্না হচ্ছে। রান্না হয়ে গেল আমার মজাদার মাসকলার ডাল। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার যারা পরিচিত জন আছে, এমন কেউ নেই যে আমার হাতের এই ডালটা পছন্দ করে না। সবাই খুবই পছন্দ করে, খুবই খেয়ে খুবই প্রশংসা করে। ভালোই লাগে প্রশংসা শুনতে।